বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার সহস্র শতকোটি প্রণাম। আমার সমস্ত ভক্তিমতী মায়েরা, দাদারা, ছোট ছোট ভাই বোনেরা সবাইকে যথাযোগ্য স্থানে জয়গুরু প্রণাম ও ভালোবাসা। দয়ালের কৃপায় আপনারা সবাই ভালো আছেন তো? ভালো থাকবেন, তার কৃপা যখন আছে ভালো থাকতেই হবে সবাইকে। আজকের আমার ভিডিওর বিষয় হচ্ছে নারীর বৈশিষ্ট্য। আমরা যারা শ্রী শ্রী ঠাকুরকে ধরেছি, তার পথে যারা চলছি, আমরা প্রত্যেকেই জানি যে ঠাকুর বেশি করে জোর দিয়েছেন মায়েদের উপর, কারণ এক মাই পারে সমস্তটা গড়ে তুলতে। মা জন্ম দিতে পারে একটি পুত্র সন্তানের, আবার একটি কন্যা সন্তানেরও। মায়ের হাতেই তৈরি হয় সমাজের, দেশের আগামী ভবিষ্যৎ। তাই মায়ের উপর শ্রী শ্রী ঠাকুর অনেকটাই জোর দিয়েছিলেন যে মেয়েদের কেমনভাবে চলতে হবে, কীভাবে গড়ে উঠতে হবে, তবে তারা আগে গিয়ে একটি ভালো স্ত্রী, একটি ভালো ঘরণী, একটি ভালো বৌমা, একটি ভালো মা হয়ে উঠতে পারবে। সর্বোপরি একটি সুসন্তানের জননী হবে। সেইভাবে চলার জন্য তিনি জোর দিয়েছেন, একটি ভালো মা। তো মায়ের শুদ্ধতার উপরেই সমস্ত কিছুটা নির্ভর করছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান যুগের যা অবস্থা, আমরা সবাই জানি, আমার বলার প্রয়োজন রাখে না। বর্তমান যুগে যা অবস্থা আমাদের সমাজের, তাতে মেয়েরা যেমন সুরক্ষিত নয়, তেমনি অনেকটাই যুগের হাওয়ার সাথে নিজেদের গা ভাসিয়ে দিয়েছে। তার ফলস্বরূপ নানা রকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, যেটি নিন্দনীয় বটে, আবার দুঃখেরও বটে। তো আসুন, আমরা যারা ঠাকুরকে ধরেছি তারা যাতে আমাদের সন্তানাদিদের সাথে এগুলো না ঘটে, এবং অন্যান্য মায়েদের সন্তানেদের সাথে যাতে না ঘটে, সেই জন্য চেষ্টা করে যাই। প্রতিনিয়ত সেইভাবে গড়ে তুলি নিজেদের সন্তানদের, সে পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান, সেইভাবেই গড়ে তুলি যাতে তারা মানুষের মতো মানুষ হয়ে ওঠে। আসুন, নারীর বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করি। এখানে ঠাকুর বলেছেন নারীর যে বৈশিষ্ট্য, অষ্টগুণ, 8টি গুণ, তাই তো? নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, সুপ্রজনন ও প্রেরণা। এই 8টি গুণ নিয়েই নারীকে চলতে হয়। এই একটিরও যদি অভাব ঘটে, তাহলে সে নারীত্ব থাকে না। আমরা পাঁচালীতে পড়েছি না, নারীরও বৈশিষ্ট্য মাঝে অষ্টগুণও আছে, একটিরও অভাবে নারীত্ব না জাগে। কাজেই আসুন, আমরা একটু সামান্য বিস্তারিত এ নিয়ে আলোচনা করি। একটু ধৈর্য সহকারে আপনাদের কাছ থেকে আমি প্রার্থনা করি যারা আপনারা একটু শোনেন এবং একটু সময় দেন। নিষ্ঠার নি ধাতু, নিশেষে লেগে থাকা, সর্ব অবস্থায় ইষ্টে বা স্বামীতে নিরবিচ্ছিন্নভাবে লেগে থাকা। নি ধাতু, নিশেষে লেগে থাকা, সর্ব অবস্থায় ইষ্টে বা স্বামীতে নিরবিচ্ছিন্নভাবে লেগে থাকা। ইষ্টে বা স্বামী অনুগত হয়ে থাকা, ইষ্টে স্বামী ছাড়া অন্য কিছু জানে না। ওই যে সংসারেতে স্বামী ধ্যান, স্বামী কর সার, স্বামী বিনা ত্রিজগতে গতি নাহি আর। তার স্বামীতে নিষ্ঠা, স্বামীকে দেবজ্ঞানে পূজা করা, সেই অনুগত হয়ে থাকা, তার অনুগত হয়ে থাকা, ইষ্টের অনুগত হয়ে থাকা, স্বামীর অনুগত হয়ে থাকা। স্বামীতে দেবভাব জাগলে তবে একটি দেবশিশুর জন্ম দিতে পারি আমরা। পরে আসছে ধর্মর ধৃ ধাতু, হচ্ছে ধারণ করা। মাটি যেমন বীজকে ধারণ, পালন, পুষ্ট ও বর্ধিত করে, তেমনি নারী
বর্ধিত করে তোলে পুরুষকে স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসায়। আমরা নারীরাই পারি সব কিছু গড়ে তুলতে, একটু আগে বললাম। কাজেই আমরা নারীরা একটি উচ্ছৃঙ্খল, একটি বিশৃঙ্খল জীবনযাপন করা পুরুষ মানুষকেও সুশৃঙ্খলে পরিণত করতে পারি প্রীতি, ভালোবাসা, স্নেহ, প্রেম দিয়ে। শুশ্রূষা। শুশ্রূষা মানে হচ্ছে পরিচর্যা করা। পরিশ্রান্ত ও অসুস্থ মানুষের শারীরিক ও মানসিক যন্ত্রণা লাঘবের জন্য প্রচেষ্টাকেই শুশ্রূষা বলে। আমরা সবাই জানি শুশ্রূষা মানে কি? সেবা, এক অর্থে সেবা। যে আমরা যদি পরিশ্রান্ত অসুস্থ মানুষের মানে শারীরিক ও মানসিক যন্ত্রণা লাঘবের জন্য প্রচেষ্টা করি, সেটাকেই আমরা শুশ্রূষা বা সেবা বলে থাকি। নারী, স্ত্রী, মাতা ও ভগিনী রূপে শুশ্রূষা করে কর্মে যতটা পটু হতে পারে, পুরুষ তা পারে না। ওই কারণেই মিলিটারি, এরোপ্লেন, হাসপাতাল, নার্সিংহোমে ইত্যাদি নার্সিংয়ের কাজে মেয়েরাই নিয়োগ হয়ে থাকে, কারণ তারা শুশ্রূষা করতে পারে বলে। এবার আসি সেবাতে। সেবা বলা ও করার মধ্যে দিয়ে অপরের শরীর ও মনকে সুস্থ, স্বচ্ছ, উন্নত, আনন্দিত করে তোলাই প্রকৃত সেবা। কি বলছে? বলা ও করার মধ্যে দিয়ে অপরের শরীর ও মনকে সুস্থ, স্বচ্ছ, উন্নত, আনন্দিত করে তোলাই প্রকৃত সেবা। সাহায্য। মানুষকে যে কোনো বিপদ আপদ ও সমস্যা থেকে মুক্ত করবার বাস্তব প্রচেষ্টার নামই সাহায্য। স্বামীর পাশে থেকে সমস্ত কাজে ও ধর্মে সহায়তা করে বলে স্ত্রীকে সহধর্মিণী বলা হয়। অর্থাৎ স্বামীর পাশে থেকে সমস্ত কাজে ও ধর্মে সহায়তা করে বলে স্ত্রীকে সহধর্মিণী বলা হয়। পরে আসছে সংরক্ষণ। সম্যক রূপে রক্ষা করা। সর্বপ্রকার ক্ষয়ক্ষতি, অপচয় থেকে রক্ষা করাই সংরক্ষণ। এখানে ওর জন্য একটি ছোট্ট একটি বাণী আছে। বলছেন, কত অল্পে কত বেশির পোষণ করতে পারিস, গৃহিণীপনার তুকটি এই নিছক মনে রাখিস। মানে বলছে অল্প কিছুতে বেশি পোষণ করা। কত অল্পেতে আমরা বেশি সৃষ্টি করতে পারি, বেশি করে তুলতে পারি সেই জিনিসটিকে। গৃহিণীপনার এটাই তুক। সুপ্রজনন। সুসন্তানের জন্ম দেওয়াই সুপ্রজনন। নারীর প্রকৃতির 8টি বৈশিষ্ট্যের মধ্যে সুপ্রজননই সর্বাধিক শ্রেষ্ঠ। কেননা সৃষ্টি ধর্ম, আর ওই সৃষ্টি রক্ষার যন্ত্ররূপেই নারী সৃষ্টি করেছেন। তাই তিনি ভালো ছেলে দান করে জগৎকে রক্ষা করেন। পরে আসি প্রেরণায়। প্রেরণা। প্রেরণ থেকে প্রেরণা। মানুষের কর্মশক্তিকে সৎ বা মঙ্গলের পথে প্রেরণ করার প্রচেষ্টাই হলো প্রেরণা। মাতা রূপে পুত্রকে, ভগিনী রূপে ভ্রাতাকে, স্ত্রী রূপে স্বামীকে উন্নতির পথে এগিয়ে দেওয়াই নারীর বৈশিষ্ট্য। সর্বকাজে প্রেরণা দিয়া সবার কর্মশক্তি বাড়ানোর হলো ধর্ম। তাহলে আপনারা বুঝলেন যে নারীর যে বৈশিষ্ট্যগুলির মধ্যে সুপ্রজনন এটি শ্রেষ্ঠ বৈশিষ্ট্য। কারণ একটি নারীর মধ্যে দিয়েই গড়ে ওঠে আগামী ভবিষ্যৎ। যা প্রথমে বলেছি যে নারীরাই পারে একটি সুস্থ দেব শিশুর জন্ম দিতে এবং সমাজকে, দেশকে, সংসারকে উপহার দিতে। তার দ্বারাই পরিবর্তিত হবে সমাজ, তার দ্বারাই গড়ে উঠবে নতুন দেশ। কাজেই নারীর সতীত্ব, নারীর শৃঙ্খলতা, আদর্শে থাকা, ঠাকুরের আদর্শে চলা, ঠাকুর যা যা বলেছেন, নারীর নীতি বইটি পাঠ করা এবং নিজেকে ওই প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি কথা চরিত্রগত করা, এটাই আমাদের ধর্ম হওয়া উচিত। এবং আমাদের মায়েরা এই চেষ্টাতেই থাকা উচিত যাতে আমাদের সন্তান, বিশেষ করে মেয়েদের আমরা কেমনভাবে মানুষ করব এবং কী করলে
তারা ঠাকুরের আদর্শে চলবে এবং হয়ে উঠবে আগামী দিনের একটি দেব শিশুর মা। জয় গুরু। আপনারা সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন।